হ্যালো এভরিওয়ান, আজকে উইকেন্ডের লাঞ্চের জন্য আমি বিরিয়ানি বানিয়েছিলাম। এটা আমি খুব ইজিলি করে থাকি। নর্মালি যখন বিরিয়ানির জন্য বিফ রান্না করি তখন আমি একটু বেশি পরিমাণে বিফ রান্না করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেই। এতে পরবর্তীতে যখন বিরিয়ানি খেতে ইচ্ছে করে তখন ইজিলি করে ফেলা যায়। 1 ঘন্টা আগে ডিপ থেকে বক্সটা বের করে রাখলে ডিফ্রস্ট হয়ে যখন আসে তখন হাফ অ্যান আওয়ারের মধ্যেই বিরিয়ানি রেডি হয়ে যায়। এই যে আমি আজকে একটা বক্স বের করে নিলাম। নর্মালি আমরা যেভাবে পোলাও রান্না করি, তেলের মধ্যে পেঁয়াজ, আস্ত মশলা এগুলো দিয়ে ভেজে নিয়ে এরপর চালটা দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিচ্ছি। এরপরে চালটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়ে চালের ডাবল পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি একটু কম দিয়েছিলাম যাতে দুধ অ্যাড করতে পারি। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে পানি অ্যাড করে দিয়ে দিলাম, আর অ্যাড করে দিয়েছি কিশমিশ। এটা আমার বিরিয়ানিতে খেতে খুবই ভালো লাগে। যখন পানিটা প্রায় শুকিয়ে আসবে তখন আমি আগে থেকেই রান্না করে রাখা বিফটা অ্যাড করে দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিব। বিফটা চাইলে পরেও দেওয়া যায়, লেয়ার করে দেওয়া যায় যখন রাইস একদম রেডি হয়ে যায়। আমি ওভাবেও করি, তবে আমার কাছে এটা ইজি মনে হয়। এখন আমি দমে রেখে দিব। আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই কাঁচামরিচটা একটু ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি এখন। এরপরে আবার দমে রাখবো 10 মিনিটের জন্য। এদিকে আমি সালাদ কেটে নিচ্ছি। আমার কাছে মনে হয় সালাদের টেস্ট ডিপেন্ড করে সালাদটা কীভাবে কাটা হচ্ছে সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে। সালাদ কুচি কুচি করে কাটলেই আমার বেশি পছন্দ। আর একটা বিষয় হচ্ছে ধনেপাতা অ্যাড করলে সালাদের টেস্টই চেঞ্জ হয়ে যায়। যদিও এটা আমার পার্সোনাল প্রেফারেন্স, এক একজনের টেস্ট বাট তো এক এক রকম। আমার কাছে এভাবেই ভালো লাগে। এদিকে 10 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঘি অ্যাড করে দিচ্ছি বিরিয়ানিতে, আর বিরিয়ানিটা একটু উল্টে পাল্টে দিব। নিচের রাইসটা উপরে, উপরের রাইসটা নিচে, এভাবে উল্টে পাল্টে দিয়ে এখন আমার আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা ঝরঝরে হয়েছে, তবে চাল চাল না, সফট হয়েছে, কিন্তু চালটা ভাঙেনি, আস্তে আস্তে আছে, ঝরঝরে আছে। আর বিরিয়ানির সাথে তো ওই যে সালাদ বানিয়েছিলাম সেটা, আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।